অদৃশ্যের জগতে সে অলৌকিক ভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আর 7 নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতজন উলুল আজমি মিনার রাসূল, বড় বড় রাসূলের সাথে, আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে, নবীদের সাথে, যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, বহু গ্লানি পোহায়েছেন, তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন, তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা তাকে অভিবাদন জানিয়েছেন, তাকে ওয়েলকাম জানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন। এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন, যে তিনি আদম আলাইহিস সালামের সাথে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে, মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7 আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন। চতুর্থত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ, প্রভূত কল্যাণ। এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে। হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন পিপাসায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে। তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোন রকম বিদআত সংযোজন করে নাই, কোন বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ, যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজে অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান, যার নাম হলো মালিক, সেই মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা 7 আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে 7 আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন। জাহান্নাম